ঘর আছে অথচ নেই থাকার মানুষ। টিনের ঘরগুলো 4 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 2021 সালে শাহজাহানপুরে প্রায় 35 বিঘা সরকারি খাস জমি উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয় 220টি ঘর। আশ্রয় প্রকল্প 2-এর প্রত্যেক ব্যারাকে রয়েছে 5টি করে ঘর। বসবাসের সুবিধার জন্য ঘরের সামনে ও পেছনে রয়েছে বারান্দা, গভীর নলকূপ, টয়লেট ও গোসলখানা। তবে বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। বসবাস না করায় আগাছা জন্ম নিয়েছে, চুরি হয়ে গেছে যন্ত্রাংশও। কেউ লকুড়ি থিয়েছে, কেউ ধান থুইছে, কেউ পুয়াল থিয়েছে, কেউ নুন্দা থিয়েছে, সবাইকে গোয়াছা। বসবাস করে না হলে ইঁদুর সারপোকা বসবাস করে আর খড়ি। একটা কলেজ মাছ করতো, একটা বল খেলা ফিল্ড করতো, কোন সরকারি একটা প্রতিষ্ঠান করতো, তাহলে জায়গাটা মানাইতো। অসহায় মানুষগুলো আছে, ঘর পায় না, ঘুরে ঘুরে চলে যাওয়ার কারণ হচ্ছে যে তার কর্মসংস্থান থাকে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘর পেয়েও বসবাস না করা পরিবারদের বরাদ্দ বাতিল করা হবে, সেখানে পাঠানো হবে ভূমিহীনদের। দূরবর্তী অঞ্চলে হওয়ার কারণে ওখানে থাকতে চাচ্ছে না। তারপরেও আমাদের কাছে যদি কোনো আবেদন করে গৃহহীন, আমরা তখন তাদেরকে ওখানে রেফার করে দিই। সে বিষয়ে আমরা তদন্ত করে যদি এরকম দেখি যে যারা প্রাপ্য না তারাও ঘর পেয়েছে, এরকম যদি বিষয় আমাদের নজরে পড়ে, আমরা তাদের বরাদ্দ বাতিল করব। জেলার আশ্রয় প্রকল্প 2-এর ঘরগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 4,11,19,000 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।